জয় যিশু। Praise the Lord, all of you. আলটিমেট গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। I thank you all from God's Living Word channel. আশা করি আপনারা খুব ভালো আছেন। Hope you all are fit and fine. আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এই সন্ধ্যাবেলা আমি উপস্থিত হয়েছি। I'm here with a beautiful video in the evening time. এই ভিডিওতে আপনাকে বলে দেবে যে আপনার জীবনে কি হতে চলেছে। This video will tell you what is going to happen in your life. আজকে ভিডিওর থাম্বনেলটি হচ্ছে যে পৃথিবীর সবথেকে মূল্যবান ও শক্তিশালী জিনিস কি। Today's topic is what is the most important and powerful thing in our life. পৃথিবীর সবথেকে মূল্যবান আর শক্তিশালী জিনিস হচ্ছে বাইবেল। The most important and the powerful thing in our life is Bible, যে বাইবেল আপনি রোজ হাতে করে তোলেন, which you everyday carry. আপনি এই বাইবেলটাকে নিয়ে যেখানে যাচ্ছেন মিটিংয়ে সেখানে বহনও করেন। And you carry it in the meeting wherever you go. এমনকি আপনি যে মোবাইল ব্যবহার করছেন সেই সেই বাইবেলের পথ পাওয়া যায়। And in the mobiles also which you use, you can get the Bible sentence from there. কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের জীবনে কেন এরকম সমস্যা এসছে, কেন আমাদের ফিনান্সিয়াল প্রবলেম এসছে, কেন আমাদের জীবনে অশান্তি এসছে, কেন আমাদের পরিবার অশান্তিতে ভোগ করছে। We always keep on telling that why is our family suffering, why we are passing through financial instability, why we are suffering from so much of problems. আজকে আমাদের কাছে যদি সেই মূল্যবান ও শক্তিশালী বাইবেল থাকে তাহলে আমাদের জীবনে কেন সমস্যা আসবে? If we have this powerful and invaluable Bible with us, then why there is so much of problems in our life? তাহলে আমরা বাইবেলকে যদি বহন করে থাকি, বাইবেলকে হাতে করে তুলে নিয়ে যদি অন্য জায়গায় রেখে থাকি, তাহলে সেই শক্তিশালী জিনিসটাকে আমরা সর্বসময় সেই দেখছি, নাড়ছি, তাহলে কেন আমাদের জীবনে এত সমস্যা এসেছে? You might be thinking that we are carrying that valuable Bible with us and everywhere we are taking it, then when we are dealing with Bible, when we are reading Bible, then why there is so much of problem in our life? তাহলে আমরা বাইবেল নাই ঠিকমতো পড়ছি না, নাই তাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। That means either we are not reading the Bible properly or not using the words of the Bible properly. এই পৃথিবীতে সবথেকে শক্তিশালী জিনিস হলো বাইবেল। The most important and the most strong thing in this world is Bible. আর আমরা যদি এই বাইবেলকে ঠিকমতো পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের বাক্য কি রকম শক্তিশালী। And if we read the Bible properly, we will understand how much powerful the God's verses are. মনে করছেন আপনার জীবনে ঝড় আসছে, এই বাইবেলের বাক্য আপনার সেই ঝড়কে কমিয়ে দেবে। You might be thinking there are storms coming in your life. The Bible is going to stop this storm. আপনি মনে করছেন যে আপনি রোগে আক্রান্ত, কিন্তু এই শক্তিশালী বাইবেলে এমন জীবন্ত বাক্য আছে, সেই বাইবেল ভালো করে যদি আপনি পড়েন এবং বিশ্বাস করে করেন তাহলে এই রোগ আপনার শরীর থেকে চলে যাবে। You might be thinking that you are suffering from diseases. So if you read this Bible properly and analyze it, or you will be healed in Jesus' name. আপনি মনে করছেন যে আপনার ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, আপনি বাইবেল পড়ুন, দেখুন আপনার ছেলেমেয়েরা কত বুদ্ধিমান এবং কত সেই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে যাবে। You might be thinking, my children are not studying. Read the Bible. And when you read the Bible, you will see your children are passing through a very good standard. আপনি মনে করছেন আপনার পরিবারের সমস্যা আছে, তাহলে আপনি বাইবেল পড়ুন, সেই শক্তিশালী বাক্যগুলোকে পড়ুন, ঈশ্বর কি বলছে, আপনার সংসার থেকে সমস্ত অশান্তি দূরে যাবে। Read the Bible when there is problem in your family, and you will see all the troubles will run away from your family. বাইবেলের মতো কোনো শক্তিশালী জিনিস আমাদের আর প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে আর কিছু নেই। There is nothing more important and more valuable thing than the Bible. তাকে বুঝতে হবে, পড়তে হবে এবং ঠিকমতো ব্যবহার করতে হবে। We have to read it properly, analyze it properly, and use it properly. কেন এই বাইবেলের শক্তি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে। And the strength of this Bible is going to change your life forever. আপনারা ভালো করে ভেবে দেখবেন, ভালো করে বাইবেল পড়ে দেখবেন যে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা কেটে গেছে। You will understand the Bible, read the Bible properly, and you will see all the problems have moved away from your life. তাই ঈশ্বর আমাদের জীবনে আমাদের হস্তে একটা বাইবেল দিয়েছে। And that's why God has given us a Bible in our hand. যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন ঈশ্বর আপনার পাশে আছে। When no one is beside you, God is with you. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, ধন্যবাদ দিই তোমাকে এই সুন্দর সময়ে। we thank you for this beautiful day. আমরা যে আজকে বাইবেলে সেই শক্তিশালী বাইবেল আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়তা আছে তা আমরা নিজেরাও জানি না। Lord, what is this valuable Bible, and what is the importance of this Bible? We don't know.
আমরা যদি এই বাইবেল ভালো করে পড়ি এবং ভালো করে সুন্দর করে ব্যবহার করি, তাহলে আমরা দেখব এর শক্তি আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। If we read the Bible properly and analyze it, we will see that these verses in Bible will change our life. আমাদের জীবনে কোনো অসুবিধা থাকবে না There will be no problems in our life যদি আমরা ঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারি, if we can utilize it properly. আমি বিশ্বাস করব না যে অসম্ভব আমাদের জীবন, যদি আমরা ঠিকভাবে পড়ি তাহলে আমাদের জীবনে কোনো অসম্ভব বলে কিছু থাকবে না। If we read this Bible properly, there will be nothing called impossible in our life. আপনারা বাইবেল পড়া শুরু করুন এবং সুন্দর করে বুঝুন এবং তাকে সুন্দর করে ব্যবহার করুন। Read the Bible properly, analyze it properly, and use it properly. ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। God is going to bless each one of you. যিশুর নামে চাই আমেন। We ask the small prayer in the name of our Savior Jesus Christ. Amen. ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। এছাড়া বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে কল করবেন না, সরাসরি SMS করবেন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। গড ব্লেস ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। If you like my video, please subscribe to my channel, and please like, share and subscribe my channel as much as possible. And as I've told you, my number is given in the description box below. Do message me for your prayer request. Don't call me directly. I'm going to pray for all of you. Meet you in the next video. God bless you all.